হ্যালো এভরিওয়ান, আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি দীঘার দ্বিতীয় পর্ব। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই দ্বিতীয় পর্ব শুরু করলাম। সমুদ্রের পাড়ে বসে বসে ভোরবেলা গরম গরম চা আর গোটা সমুদ্র সৈকত, কি দারুণ লাগে তাই না? যদিও বা আমি চা খাই না, বাকিরা সবাই খাচ্ছিল, আমি শুধু সমুদ্রটাই উপভোগ করছিলাম। তো যাই হোক, সবাই চাটা খেয়ে সামনেই একটা হোটেলে ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার, আর এখানে মেয়ে তার বাবলস নিয়ে খেলতে ব্যস্ত। তো বিচের সামনেই একটা ছোট্ট মতো হোটেল ছিল যেখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম। সবাই মোটামুটি একটু ক্লান্তই ছিলাম, তাই যত তাড়াতাড়ি খিদেও পেয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি ঢুকে গেছি। কিন্তু বিশ্বাস করবেন না, হয়তো বলাটা উচিত না, ব্রেকফাস্টটা একদম মোটেই ভালো ছিল না। না ঘুগনি ভালো ছিল, না বেটাই পরোটাটা ভালো ছিল। তবুও যাই হোক, কোনো রকমে খেয়ে, যেহেতু খিদে খুব পেয়ে গেছে, কোনো রকমে খেয়ে, অত ভোরবেলা হোটেলেরও ব্রেকফাস্ট চালু হয়নি, খেয়ে কোনো রকমে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে গিয়ে 2টো রুম পাওয়া গেল, কারণ অত তাড়াতাড়ি পুরো রুমের 4টে রুমেরই চেক ইন টাইম দেবে না ওরা, তাই 2টো রুমেই আমরা অ্যাডজাস্ট করে মোটামুটি ছিলাম। 12টার সময় 4টে রুমই অ্যাভেল হয়ে গেছিলো। এবার চলুন আপনাদের সবার সাথে রুম ট্যুরটা একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই প্রথমে সাইডে বাঁ দিকে পড়ছে বাথরুম। বাথরুম দুটোই ভীষণ স্পেসিয়াস। আমার একটু কোজির থেকে একটু ওপেন স্পেসিয়াস রুম বা বাথরুমই পছন্দ। তো যাই হোক, যার জন্য এই হোটেলটা বুক করা। আর আমি এই রুম ট্যুরটা সেকেন্ডে নিচ্ছি, ফার্স্ট ডে আমি নিতে পারিনি। এইটা হচ্ছে বাথরুম। এখানে হ্যান্ড শাওয়ার, ওপরের শাওয়ার, বেসিন, অল টয়লেট্রিজ, রুম, হেয়ার ড্রায়ার সব কিছুরই ব্যবস্থা ছিল। একটা বড় মিরর ছিল, আর সাথে এইখানে যেটা ছিল সেটা হচ্ছে একটা গ্লাস কার্টেন। পুরো এই ওয়ালটা পুরোটাই গ্লাসের। আমি আস্তে আস্তে এইটা একটু তোলার চেষ্টা করছি দড়ি দিয়ে। এক হাতে যেহেতু ফোন ছিল, তাড়াতাড়ি আমি তুলতে পারিনি। পুরোটা রুম থেকে পুরো গ্লাস দিয়ে বাথরুমটা করা। তো গ্লাস কার্টেনটা তুললে পুরো রুমের ভিউটা পাওয়া যায়। কার্টেনটা তুলতে পেরেছি। এবার দেখুন পুরো গ্লাস ওয়াল। এখনকার প্রায় অনেক হোটেলেই এরকম থাকে, গ্লাস ওয়াল বেডরুম সহ বাথরুম। এটা কিছুই আলাদা করে কিছুই তেমন কিছু নয়, শুধুমাত্র একটা ইউনিকনেস, যেটার থ্রুতে বেডরুম আর বাথরুমের ভিউটা পুরো ক্লিয়ার পাওয়া যায়। তো যাই হোক, চলুন এখন রুমে যাই, রুমের ট্যুরটা আপনাদের দিয়ে দিই। সাইডেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ক্যাবিনেট করা আছে। আগে বেডের সাইডেও ছোট দুটো বেড সাইড টেবিল দেওয়া আছে, যেটার ওপরে দুটো ছোট ছোট সুন্দর ফ্লাওয়ার ভাস দেওয়া আছে। লাইটস আছে আর রুম সার্ভিসের অপশানস আছে। আপনারা সেইভাবে নিজেদের রুমকে অ্যাভেল করিয়ে নিতে পারবেন। একটা বড় কিং সাইজ বেডটাও ভীষণ কমফোর্টেবল ছিল, ভীষণ নরম গদি ছিল। এই সাইডে বড় একটা ক্যাবিনেট, একটা টিভি, হোটেলে ওয়াইফাই ব্যবস্থা অ্যাভেলেবেল ছিল। নিচে মিনি ফ্রিজার, আপনাদের ট্রলি রাখার জায়গা, সামনে বিশাল বড় একটা মিরর, ড্রেসিং টেবিল করা। আর এই সাইডে একটা বড় ওয়ার্ড্রপের ভেতরে দুটো কম্বলও ছিল। আর এই সাইডে একটা বড় সোফা, সাথে টি টেবিল। এই সাইডে আরেকটা বেড সাইড টেবিল, লাইটস, ফোন, রিসেপশনের বুক। মোটামুটি আমাদের রুমটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমাকে যদি রেটিং দিতে বলেন তাহলে 10-এর মধ্যে আমি 7 দেব। খুব খারাপ একটা সার্ভিস না, কিন্তু মেন প্রবলেম যেটা হয়েছিল সেটা আমাদের খাবার নিয়ে হয়েছিল। ওদের যে মেন কোর্সের খাবারগুলো ছিল সেগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি, অতটা টেস্ট ছিল না। বাট স্ন্যাক্স যে আইটেমগুলো ছিল সেইগুলো হোটেলের খুব ভালো ছিল। কিন্তু মেন কোর্সের যেসব রান্নাবান্না ছিল, যেসব খাবার দাবার আমরা অর্ডার করেছিলাম, সেগুলো একদমই আমাদের পছন্দ হয়নি। যাই হোক, রুমটা খুব স্পেসিয়াস, খুব ওয়েল ডেকোরেটেড রুম। এবার চলুন ব্যালকনিটা দেখাই। আমাদের যেহেতু একদম রোড সাইড রুম ছিল, তাই রোড সাইডেই ভিউটা পাওয়া গেছে। এবার আমরা যাচ্ছি এই হোটেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট, সুইমিং পুল। চত্বরে আমরা যে স্পটটা কেন
বড়দের মেন পুল। এখানে বেটু খুব মজা করছে, আমি ভাবতেই পারিনি, কারণ আমরা যখন পুরী গেছিলাম ও ভীষণভাবে, আমি ওকে সমুদ্রে জাস্ট পাটাও নামাতে পারিনি, বালিতেও পাটা নামাতে পারিনি, কিন্তু ও এইখানে এতটা আনন্দ পেয়েছে সুইমিং পুলে, আমরা কেউ ধারণাই করতে পারিনি যে ও এইভাবে মজাটা করবে। তো ওর আনন্দটাই হয়তো ভিডিওটা ঠিক প্রপারভাবে করতে পারিনি, যেহেতু জল ফোন একটা হাতে ওকেও সামলাতে হচ্ছে সেহেতু, বাট আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর সব থেকে বড় কথা, ও এতটাই এনজয় করেছে যেটা আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে অবাক করা কাণ্ড। বাচ্চারা নিজেদের খেলনা টেলনা সব এই সুইমিং পুলে এনেছে, আর এখানে দেখুন সবাই নিজেদের মতো আনন্দ করছে, মজা করছে, ভীষণ ভালো। এইটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলটার, যে যার মতো স্নান করো, আনন্দ করো। আর ভীষণভাবে এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে। এখানে পুরো ডিজে মিউজিক বাজানো হয় একদম ফুলের টাইম যটা থেকে থাকে তটা অবধি। বাচ্চারা এখানে, ওর এখানে বন্ধুও হয়ে গেছিলো এরা। এবার চান ঠান করে আমরা রুমে যাব, গিয়ে লাঞ্চ করে নেব। সবাই এতটাই স্নান করে ক্লান্ত হয়ে গেছে যে কেউ আর রেস্টুরেন্টে যায়নি, তাই আমরা রুমেই যে যার মতো খাবার অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। এই খাবারগুলো ঠিক ছিল, টেস্টি ছিল, সব ভালো ছিল, কিন্তু লাঞ্চ বা ডিনারের জন্য যেসব বাদবাকি যে খাবারগুলো আমরা পরে দিন অর্ডার করেছিলাম সেগুলো একদম ভালো ছিল না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।